অবশেষে গঠিত হলো রাজ্যের সপ্তম পে কমিশন। এই সপ্তম পে কমিশনের যে নোটিশ, সেখানে কি বলা হয়েছে পুরোপুরি বাংলা আমি করে নিয়েছি বিষয়টির, এবং বাংলায় পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? অতনু চক্রবর্তী। তিনি একজন অবসরপ্রাপ্ত IAS। এছাড়া সদস্য হিসাবে রয়েছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, ডক্টর পার্থপ্রতিম পাল, এবং সদস্য সচিব রয়েছেন দেবীপ্রসাদ কর্ণম। তিনি একজন IAS। কমিশনের কার্য পরিধি কি থাকবে? বেতন ও ভাতার পর্যালোচনা করা। মূল বেতন কত হবে, বিভিন্ন ভাতা কত হবে, নগদ ও অনগদ সুবিধা কি পাবে কর্মচারীরা, অন্যান্য আর্থিক সুবিধাই বা কি পাবে, এই বিষয়গুলো কিন্তু এই সপ্তম পে কমিশন পর্যালোচনা করবে। যাদের জন্য এই কমিশন প্রযোজ্য হবে তারা কারা? পশ্চিমবঙ্গের সরকারের অধীন কর্মচারীরা। কিন্তু অন্তর্ভুক্ত হবেন না কারা? অল ইন্ডিয়া সার্ভিস, যেমন IAS, IPS, IFS এর সদস্যরা অন্তর্ভুক্ত হবেন না। পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবার সদস্যরাও অন্তর্ভুক্ত হবেন না। তাছাড়া যাদের UGC, AICTE বা ICAR এর বেতন কাঠামো প্রযোজ্য, তারাও কিন্তু এখানে বিবেচনার মধ্যে থাকবেন না। চাকরির পরিবেশ উন্নয়নের বিষয়ে কি পর্যালোচনা করবে এই কমিশন? যোগ্য কর্মী সরকারি চাকরিতে যেন আকৃষ্ট হন, দক্ষ কর্মীরা চাকরিতে যেন থেকে যান, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়েও পর্যালোচনা করা হবে, জবাবদিহিতা যেন থাকে সেই বিষয়টি দেখা হবে, দায়িত্বশীল কর্মসংস্কৃতি গড়ে ওঠে সেই বিষয়টিও পর্যালোচনা করবে এই কমিশন। তাছাড়া কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে যেন একটা ভারসাম্য থাকে সেই বিষয়টিও এই সপ্তম পে কমিশন পর্যালোচনা করবে। মহার্ঘ ভাতা অর্থাৎ DA এবং অন্যান্য ভাতা বিষয়েও কিন্তু এই কমিশন পর্যালোচনা করবে, যেমন মহার্ঘ ভাতা, বিশেষ ভাতা, অন্যান্য ভাতা, ভ্রমণ ভাতা অর্থাৎ ট্রাভেলের জন্য যে খরচ, বিভিন্ন ছাড় ও আর্থিক সুবিধা বিষয়েও পর্যালোচনা করবে। নতুন বেতন নির্ধারণের ব্যাপারেও পর্যালোচনা করবে এই কমিশন। বর্তমান কর্মচারীদের নতুন বেতন কিভাবে নির্ধারণ হবে, বর্তমান পেনশনভোগীদের পেনশন কিভাবে সংশোধন করা হবে সেই বিষয়গুলিতেও কিন্তু পর্যালোচনা করবে। পদোন্নতির নীতি বিষয়েও কিন্তু পর্যালোচনা করবে এই কমিশন। তাছাড়া আমরা দেখছি পেনশন ও অবসরকালীন যে সুযোগ সুবিধা সেই বিষয়েও পর্যালোচনা করবে এই সপ্তম পে কমিশন। অর্থাৎ পেনশন কি হবে, মৃত্যু সহ অবসরকালীন সুবিধা কি হবে, চিকিৎসা সুবিধা কি থাকবে, অন্যান্য অবসরকালীন আর্থিক সুবিধা কি থাকবে, প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশও করবে এই কমিশন। ভবিষ্যতে সরকার যে বিষয়ে দেবে সেটা কি? সরকার ভবিষ্যতে বেতন, চাকরি বা পেনশন সংক্রান্ত অন্য কোনো বিষয় কমিশনের কাছে পাঠালে কমিশন তাও পর্যালোচনার মধ্যে রাখবে। সুপারিশ করার সময় যেসব বিষয় বিবেচনা করা হবে সেগুলো কি? কেন্দ্র সরকারের বর্তমান বেতন কাঠামো পর্যালোচনা করা হবে, কেন্দ্রীয় পাবলিক সেক্টর সংস্থার যে বেতন সেটাও পর্যালোচনার মধ্যে রাখা হবে, অন্যান্য রাজ্যের বর্তমান বেতন সম্পর্কে পর্যালোচনা করা হবে, দেশের অর্থনৈতিক অবস্থা কী আছে, রাজ্যের রাজস্ব আয় কত আছে, উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক ব্যয়ের যে চাপ রাজ্য সরকারের সেই বিষয়গুলোর উপরেও কিন্তু পর্যালোচনা করা হবে। তাছাড়া সরকারি বোর্ড, কর্পোরেশন সংস্থাগুলির আর্থিক অবস্থা কী আছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নের আর্থিক প্রভাব কী পড়বে সমাজের উপরে বা রাজ্যের উপরে, এই বিষয়গুলিও কিন্তু এই সপ্তম পে কমিশন পর্যালোচনা করবে। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন সম্পর্কেও এখানে একটা বিষয় কিন্তু লেখা রয়েছে, সেটি কি? ভারত সরকারের যে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ ও সিদ্ধান্ত প্রয়োজন অনুযায়ী বিবেচনা করা হবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রে অষ্টম পে কমিশন লাগু হতে চলেছে খুব অল্প সময়ের মধ্যে। সেখানে
ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে, বেসিক স্যালারি কত হতে চলেছে, হাউস রেন্ট কত দেওয়া হতে চলেছে বা অন্যান্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হতে চলেছে, সেই বিষয়গুলিও কিন্তু এই পে কমিশন অবশ্যই পর্যালোচনা করবে। কমিশনের ক্ষমতা কি থাকবে? নিজস্ব কাজের পদ্ধতি নির্ধারণ করবে, প্রয়োজনে বিশেষজ্ঞ, উপদেষ্টা ও গবেষক নিয়োগ করতে পারবে, বিভিন্ন দপ্তরের কাছ থেকে তথ্য, নথি, প্রমাণ চাইতে পারবে। সব সরকারি দপ্তর কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই করবে। কমিশনের সদর দপ্তর কলকাতা, এটা তো সবাই মোটামুটি জানি আমরা। রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা কি বলা হয়েছে, এটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কমিশন কত মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে? 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবে। তবে প্রয়োজনে রাজ্য সরকার সময়সীমা বাড়াতে পারবে। অর্থাৎ 6 মাসের কথা যে এখানে বলা হয়েছে, কমিশন 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। তবে যদি সরকার মনে করে তাহলে এই সময়সীমা কিন্তু বাড়াতে পারে। অর্থাৎ 6 মাসের জায়গায় 8 মাস, 9 মাস, 10 মাস, 12 মাস, অর্থাৎ 1 বছর বা 1.5 বছর এরকম বাড়াতে পারে। বিগত পে কমিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখেছিলাম, 6 মাস 6 মাস করে বেশ কয়েকবার কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছিল। তো জানি না এক্ষেত্রে কি হবে, তবে আমরা আশা রাখবো যে এখানে 6 মাসের মধ্যেই হয়তো এই পে কমিশন তারা রিপোর্ট সরকারের কাছে জমা দেবে এবং 6 মাসের মধ্যেই রাজ্য সরকারের যে কর্মচারীরা তারা অবশ্যই 7ম পে কমিশনের লাভ পাবে। তো যাই হোক, খুবই সংক্ষেপে বলতে গেলে যে বিষয়গুলো আমাদের খুবই জরুরি সেগুলো হলো এই সময়সীমা, সেটা হচ্ছে 6 মাসের কথা আপাতত বলা হয়েছে। তো 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিশন। তবে সময়সীমা যে বাড়াতে পারবে না এমনটা না, প্রয়োজনে সময়সীমা বাড়াতেও পারে রাজ্য সরকার। তবে আবারও বলছি, আশা রাখবো 6 মাসের মধ্যেই যেন হয়ে যায়। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কেন্দ্রের যে 8ম বেতন কমিশন, সেখানে কি করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর বা অন্যান্য সুযোগ সুবিধা কি হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই পর্যালোচনা করবে এই পে কমিশন বা বেতন কমিশন। এছাড়া ডিএ কি হবে বা পেনশন কি হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু দেখবে। আর একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা একটু মন ভেঙে যাওয়ার মতো বিষয়, না বললেই নয়। সেটি হচ্ছে রাজ্যের বা দেশের আর্থিক অবস্থা কি আছে এবং বিভিন্ন জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো, সেগুলোর যে ব্যয়, সেই বিষয়গুলোর দিকেও নজর দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আম মানে এখানে বলতে গেলে এরকমই বলতে হয় যে রাজ্য সরকার যে জনকল্যাণমূলকী প্রকল্পগুলো চালাচ্ছে, সেই প্রকল্পগুলোর কারণে আ এই পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা যদি কমও হয় সেক্ষেত্রে কিন্তু সত্যিই মানে মন আ ভেঙে গিয়ে কোনো লাভ নেই। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এই ফিটমেন্ট ফ্যাক্টর বা বেসিক স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা আ সুপারিশ করবে পে কমিশন। আর আমরা জানি পশ্চিমবঙ্গে প্রচুর রকম কিন্তু এরকম প্রকল্প রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়।